বিশ্বব্যাপী হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করার প্রত্যয়ে প্রতিষ্ঠিত উগ্রপন্থী, সন্ত্রাসী, জঙ্গিবাদী, সন্ত্রাসী গোষ্ঠী ইসকন বাংলাদেশকে একটা হিন্দুত্ববাদ রাষ্ট্রে পরিণত করার এক ষড়যন্ত্রে মেতে উঠেছে। কথা বলেন ঠিক না ঠিক? বসে থাকার সময় নাই, চুপ থাকার সময় নাই, এবং হাতে চুরি পরে ঘরে বসে থাকার সময় নাই। একথা আমাদেরকে বলতেই হবে। ইসকন এরা আধ্যাত্মিক চর্চা এবং ধর্ম সংগঠনের ব্যানারে মূলত সারা পৃথিবীব্যাপী এটা একটা উগ্রপন্থী, সন্ত্রাসী, জঙ্গিবাদী সংগঠন। কথা বলেন ঠিক না ঠিক? পরিষ্কারভাবে আবারও বলছি, ইসকন এটা উগ্রপন্থী, জঙ্গিবাদী, সন্ত্রাসী সংগঠন। শব্দগুলো মনে রাখবেন। এবং আজকে আমি আমার মুসল্লি ভাইদের প্রতি অনুরোধ করব, যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, ইমানি দায়িত্ব হিসাবে নামাজের পরে প্রত্যেকে যার যার সোশ্যাল মিডিয়ার থেকে এই পোস্টটা করবেন, এতটুক আর কিছু না, যে ইসকন এটি বাংলাদেশে একটি উগ্রপন্থী, জঙ্গিবাদী, একটি সন্ত্রাসী সংগঠন। এটা ইমানি দায়িত্ব পালন করতে পারবেন না ইনশাআল্লাহ? মহতারাম উপস্থিতি, বাংলাদেশকে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য এই ইসকন সাংগঠনিকভাবে বিগত সময়ের ফ্যাসিবাদের আমলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশকে একটা নৈরাজ্যকর পরিস্থিতি, একটা নৈরাজ্যকর রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্রে এরা মেতে উঠেছে। হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করা, অখণ্ড ভারত প্রতিষ্ঠা করা এদের সংগঠন ইসকন। এটা গৌড়ীয়, বৈষ্ণব, হিন্দু ধর্মীয় একটা সংগঠন। এটা মূলত সংগঠনের একটা শর্ট ফর্ম। এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। বাংলাতে যদি এটার অর্থ করা হয় তাহলে আন্তর্জাতিক কৃষ্ণ ভাব মূর্তি মৃত সংঘ। এটাকে এক কথায় হরে কৃষ্ণ আন্দোলনও কেউ কেউ বলে থাকে। সাধারণ শান্তিপ্রিয় সনাতনী হিন্দু ভাই বলবো আমি তাদেরকে, যারা শান্তিপ্রিয় সনাতনী হিন্দু, তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান আর বিশ্বাস আর এই তথাকথিত আধ্যাত্মিকতা এবং ধর্ম কর্ম পরিচালনা করার ব্যানারে এবং সদ্দাবরণে প্রতিষ্ঠিত এই সংগঠন, এই দুইয়ের মধ্যে আসমান জমিনের তফাৎ, অনেক পার্থক্য। সাধারণ হিন্দু ধর্ম আর এই ইসকন এটা এক না। এটা ভালো করে বুঝবেন। কথা বললে অনেকে বলবে যে এটা হিন্দুদের বিরুদ্ধে কথা বলা হচ্ছে। না, আমি শান্তিপ্রিয়, ধর্মপরায়ণ আমার ভাই, বাংলাদেশি ভাই, আমার মাতৃভূমির ভাই, তাদের বিরুদ্ধে আমার কোনো স্লোগান নাই। আমি কথা বলছি বাংলাদেশকে যারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায় বাংলাদেশের মধ্যে। আমি কথা বলছি বাংলাদেশকে যারা হিন্দু রাষ্ট্রে পরিণত করার স্বপ্ন দেখে এবং ষড়যন্ত্রে মেতে উঠেছে, ওই তথাকথিত উগ্রপন্থী, জঙ্গিবাদী, সন্ত্রাসী সংগঠন ইসকনের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে কথা বলা এটা আমাদের ইমানি দায়িত্ব। কথা বলেন ঠিক না ঠিক? 1966 সালে নিউ ইয়র্কে প্রভু স্বামী, শ্রী প্রভুপাদ স্বামী নামে কথিত এক সন্ত্রাসী এই সংগঠনের গোড়াপত্তন অথবা এই সংগঠন স্থাপন করেছে নিউ ইয়র্কে। এবং উদ্দেশ্য তাদের সারা পৃথিবীতে এই হিন্দুত্ববাদের নামে, হিন্দুত্ব এর স্লোগানে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করা, আর বিশেষভাবে সাবকন্টিনেন্ট, এই উপমহাদেশে, এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আশেপাশে নেপাল ইত্যাদি, এগুলিকে হিন্দুত্ববাদের নামে অখণ্ড ভারত প্রতিষ্ঠা করা, এটা হলো তাদের আন্তর্জাতিক রাজনৈতিক এজেন্ডা। মহতারাম উপস্থিতি, এই জন্য তারা এই ধর্ম প্রচার অথবা আধ্যাত্মিকতার সদ্দাবরণে বিভিন্ন ধরনের অসামাজিক এবং রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ড এদের এজেন্ডার মধ্যে 1 নম্বরের কাজ। সোশ্যাল মিডিয়াতে মানুষকে ব্ল্যাকমেইল করে হয়রানি করা, ধোঁকা প্রতারণা করা, এবং বিভিন্ন দেশে নিজেরা মন্দিরে আগুন লাগিয়ে, মন্দিরে হামলা করে, মন্দির ভাঙচুর করে শান্তিপূর্ণ মুসলিম সমাজের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করাই হচ্ছে এদের অন্যতম এজেন্ডা এবং মিশন আর কাজ। বাংলাদেশের কোন মন্দিরে আমি কসম করে বলতে পারবো, এই পর্যন্ত কোন মুসলমান, কোন কালিমা পড়নেওয়ালা মুসলমান
কোনো মন্দিরে আজ পর্যন্ত হামলা করে নাই। আজ পর্যন্ত কোনো মন্দিরে মুসলমানের কোনো সন্তান হামলা করেছে? আজ পর্যন্ত করে নাই। আমরা তো বরং 5ই আগস্ট পরবর্তীতে সাম্প্রদায়িক বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, নিজেরা মন্দিরে হামলা আক্রমণ করে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারে এই আশঙ্কার থেকে মাদ্রাসার ছাত্ররা মন্দিরের সামনে পাহারা দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়েছে। এই দৃশ্য পৃথিবী বিশ্বব্যাপী দেখেছে, যদিও তথাকথিত মিডিয়াতে এগুলো আন্তর্জাতিক মিডিয়াতে স্থান পায় নাই, কিন্তু বাংলাদেশের মানুষ সোশ্যাল মিডিয়ার কল্যাণে এগুলো দেখতে পেরেছে। মহতারাম উপস্থিতি, তাদের এই আন্তর্জাতিক সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে শুধু মুসলিম অধ্যুষিত রাষ্ট্র নয়, বরং অনেক বিধর্মী রাষ্ট্রে শুধুমাত্র সন্ত্রাসী কর্মকাণ্ড করার কারণে ইসকনকে ইতিমধ্যে নিষিদ্ধ করা হয়েছে। আমি মুসলিম দেশের কথা বলছি না, অমুসলিম দেশের কথা বলছি, বিধর্মী রাষ্ট্রের কথা বলছি। সিঙ্গাপুরে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসাবে তাদেরকে নিষেধ করা হয়েছে, রাশিয়াতে করা হয়েছে, চায়নাতে তাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তাদের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর মুসলিম দেশের ফিলিস্তিন তো বিরাট তালিকা, সৌদি আরব, আফগানিস্তান, তারপরে কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, তারপরে ওই অঞ্চলের আরো যত ছোট ছোট মুসলিম রাষ্ট্রগুলো আছে, এগুলির সবগুলোতেই ইসকনকে একটা সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষেধ করা হয়েছে। আমি আপনাদেরকে আজকে বলতে চাই, আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমি, যে মাতৃভূমির সকাল হয় আল্লাহু আকবারের ধ্বনিতে, যে মাতৃভূমির সন্ধ্যা হয় আল্লাহু আকবারের ধ্বনিতে, ওই মাতৃভূমির অবস্থা সম্পর্কে আমি আপনাদেরকে বলা জরুরি মনে করছি। বাংলাদেশে এই ইসকনের বিগত কিছু সময়ের রাষ্ট্রীয় তৎপরতার কারণে ইসকনের কার্যক্রম বাংলাদেশ রাষ্ট্রবিরোধী এবং সমাজ বিরোধী কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে একটু চোখ খুলে দেখেন। চট্টগ্রামের ঘটনা খুব বেশি দিন পুরাতন নয়। চট্টগ্রামে বাংলাদেশের পতাকার উপরে গেরুয়া পতাকা উত্তোলন করে বাংলাদেশের পতাকার অবমাননা করেছে। পতাকার অবমাননা, এটা যে কোনো দেশের রাষ্ট্রীয় আইনে আপনারাই বলেন এটা কি, এটা সর্বোচ্চ রাষ্ট্রদ্রোহিতা, পতাকার অবমাননা করা। এই অপরাধে বাংলাদেশের ইসকনের প্রধান সর্বোচ্চ সন্ত্রাসী, লম্পট, চরিত্রহীন চিন্ময় কৃষ্ণ দাসকে যখন গ্রেফতার করা হয়েছে, আদালতে হাজির করা হবে, এটা টের পেয়ে ইসকনের এই জঙ্গিবাদী সন্ত্রাসীরা এবং তথাকথিত সন্ত্রাসী গোষ্ঠী আদালতে এরা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, মসজিদের উপরে হামলা করেছে, আক্রমণ করেছে। এবং সেখানে যখন মুসলিম আইনজীবীরা বাধা দিয়েছে, আদালত প্রাঙ্গণে একজন মুসলিম স্কলার আইনজীবী সাইফুল ইসলাম আলিফ, আপনারা ভুলে যেতে পারেন, কিন্তু মুসলমান হিসাবে আমাদের ভুলে গেলে চলবে না, সাইফুল ইসলাম আলিফ আমাদের ভাই আইনজীবীকে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে এরা ছুরিকাঘাত করে জবাই করে হত্যা করেছে চট্টগ্রামে। এবং এদিকে কোন জায়গার কথা বলবো, রাজশাহীতে এদের ইসকনের এক সদস্য অর্জুন চন্দ্র চৌধুরী নামে একজন ইসকন মেম্বার, ডাক্তার, সে নিজের পরিচয় গোপন করে মুসলিম নারীকে বিবাহ করে 7 বছর সংসার করার পরে এরপরে তার প্রকৃত পরিচয় প্রকাশ পেয়েছে, মানুষের সামনে এসেছে। স্বামীবাগে তারাবির নামাজ পড়া অবস্থাতে ইসকন মেম্বাররা তারাবির নামাজ পড়তে বাধা দিয়েছে। সিলেটে তারা জামাতের সাথে নামাজ চলাকালীন অবস্থাতে ইসকন মন্দির থেকে গুলিবর্ষণ করা হয়েছে মুসল্লিদের উপরে, এবং ইমাম সাহেব এটার প্রতিবাদ করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে ওই ইমামকে, সিলেটের ইমামকে খুন করা হয়েছে, খুন। গাজীপুরের ঘটনা একেবারে খুব কাছাকাছি। গাজীপুরে আয়েশামণি নামক একজন মুসলিম আমার সন্তানকে, আপনার বোনকে, এই আয়েশামণিকে অপহরণ করে এরপরে বিজয় দাস নামে এক সন্ত্রাসী ইসকন মেম্বার সন্ত্রাসীর নেতৃত্বে গণধর্ষণ করেছে। শুধু তাই নয়, ওখানের পার্শ্ববর্তী TNT বাজার মসজিদের ইমাম হযরত মাওলানা মুফতি মহিবুল্লাহ মিয়াজি সাহেব
যখন মেম্বার থেকে এটার প্রতিবাদ করেছেন, তখন উপর্যুপরি লাগাতার তাকে চিঠি দিয়ে হুমকি ধমকি দেওয়া হয়েছে এবং রাজনৈতিক এজেন্ডা দেওয়া হয়েছে। বিএনপির বিরুদ্ধে কথা বলবেন, এনসিপির বিরুদ্ধে কথা বলবেন, অমুকের বিরুদ্ধে কথা বলবেন, তমুকের বিরুদ্ধে কথা বলবেন। মনে রাখবেন, আমাদের সমাজের, আমাদের রাজনৈতিক এবং আমাদের রাজনৈতিক আইডিওলজি, মতাদর্শ ভিন্ন ভিন্ন হতে পারে। দিন শেষে আমরা সকলে শান্তিপ্রিয়, বাংলাদেশের শান্তিপ্রিয় নাগরিক। আমরা সকলে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম এবং ওই নবীর উম্মত। কথা বলে ঠিক না বেঠিক? রাজনৈতিক মতাদর্শ আমাদের ভিন্ন ভিন্ন হতে পারে, তাদের একদম নাম ধরে ধরে এদের বিরোধিতা করবেন। ইমাম সাহেব যখন এগুলিকে আমলে নেন নাই, তিনি তার প্রতিবাদকে অব্যাহত রেখেছেন। অবশেষে আপনারা সকলে জানেন কত বড় সাহস এবং স্পর্ধা মসজিদের একজন খতিব এবং একজন ইমামকে, তারা সাংগঠনিকভাবে তাদের টিম কত শক্তিশালী যে তারা এখান থেকে গুম করে একদম ভারতে পাচার করার জন্য পঞ্চগড়ের সীমান্ত পর্যন্ত নিয়ে গিয়েছে। সারা বাংলাদেশ যখন এটা নিয়ে হইচই হয়েছে, এরপরে শিকলে বেঁধে এক জায়গায় 24 ঘন্টা পর্যন্ত তাকে অমানবিক জুলুম এবং নির্যাতন করা হয়েছে, এরপরে ফেলে চলে গেছে। আপনারা সকলেই দেখেছেন মহতারাম উপস্থিতি। এবং ফরিদপুরের ঘটনাও খুব বেশি পুরাতন নয়। ফরিদপুরে মধুখালী থানার পঞ্চপল্লী গ্রামে এই ইসকন মন্দিরে 7 জন মাদ্রাসার ছাত্র এবং হাফিজে কোরআনকে ডেকে এনে জুলুম নির্যাতন করা হয়েছে এবং এর মধ্যে 2 জনকে একদম তাৎক্ষণিকভাবে শহীদ করা হয়েছে, আশরাফুল হক এবং আরশাদুল হক। বাকি 7 জনকে এমন জুলুম নির্যাতন এবং পেটানো হয়েছে যে তাদেরকে দীর্ঘদিন পর্যন্ত হসপিটালে থাকতে হয়েছে। সম্মানিত উপস্থিতি, যদি এইভাবে আপনাদের সামনে রিপোর্ট পেশ করি তাহলে লম্বা রিপোর্ট। এই তো মাত্র কয়েকটা নমুনা, বিচ্ছিন্ন কয়েকটা বিভিন্ন জায়গার থেকে ঘটনা আমি আপনাদেরকে শোনালাম। এখানেই শেষ নয়, বরং বাংলাদেশে হিন্দুদের মানে পুরা টোটাল তাদের নাগরিক সংখ্যার পার্সেন্টেজ কত? 7 পয়েন্ট কত, 7 কত হবে সর্বোচ্চ। অথচ তাদের সরকারি চাকরিতে তাদের 7% নাগরিক নিয়ে তাদের সরকারি চাকরিতে তাদের মানে পরিসংখ্যান হচ্ছে 35, অর্থাৎ 35%। এবং শুধু 35% তারা চাকরি করে তাই না, বরং 35%-এর মধ্যে দেশের গুরুত্বপূর্ণ প্রশাসনের একদম গুরুত্বপূর্ণ জায়গাগুলো দখল করে আছে ইসকন মেম্বাররা। আপনার আমার খবর নাই, আমরা আছি আমাদের নিজেদের মধ্যে, কে বিএনপি করে, কে জামাত করে, কে এনসিপি করে, আর কে জাতীয় পার্টি করে, আর কে অমুক করে তমুক করে নিয়ে বসে আছি। আর ওদিকে পুরা প্রশাসন জেকে বসে আছে এই ইসকন মেম্বাররা। আপনি থানাতে যান, এই যে টঙ্গীর আয়েশামনির ঘটনায় জিডি করতে গিয়েছে, জিডি পর্যন্ত নেয় নাই। ইমাম গুম হয়ে গেছে, ইমামের গুম হওয়ার ঘটনা পুলিশে যখন এটার রিপোর্ট করতে গেছে, জিডি করতে গেছে, জিডি পর্যন্ত নেয় নাই। এরপরে পরিস্থিতির শিকার হওয়ার পরে জিডি লিখে, জিডির মধ্যে ইসকনের নাম লেখা যাবে না। অথচ আপনারা দেখেছেন কিনা আমি জানি না, ওই ইমাম সাহেব একদম উনি স্পষ্ট ওনার ইন্টারভিউতে বলেছেন, জবানবন্দিতে বলেছেন যে আমাকে ইসকনের মেম্বাররা আমাকে এভাবে একের পর এক হুমকি ধমকি দিয়েছে এবং তারা আমাকে গুম করেছে, আপনারা দেখে নিয়েন। কিন্তু সেখানে মানে করছে ওরা, কিন্তু জিডিতে তাদের নাম নেওয়া যাবে না। কি অর্থ? পুলিশ স্টেশনগুলো, এই থানা এবং ফাঁড়িগুলো আমার আপনার নিয়ন্ত্রণে নাই। এগুলি এখন নিয়ন্ত্রণ করছে ভারতের থেকে, এগুলো নিয়ন্ত্রণ করছে ইসকন নামক সন্ত্রাসী সংগঠন। মহতারাম উপস্থিতি, এহেন পরিস্থিতিতে আপনারা কেউ কেউ মনে কষ্ট পেতে পারেন, কিন্তু আমি মনে করি এই চেয়ারে বসার পরে আমাকে হক কথা বলেই যেতে হবে। আমি সেই দায়িত্ববোধের জায়গার থেকে বলতে বাধ্য হচ্ছি, দেশের পরিস্থিতি যখন এমন, তখন আমাদের যাদেরকে আমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে যাদেরকে আমরা সমাজের নেতা মনে করি, বড় মনে করি, তাদের অবস্থা কি? সরি টু সে, আমি সামনাসামনি বলতে বাধ্য হচ্ছি, তাদের অবস্থা কি? মাত্র দুর্গাপূজা গেল, দুর্গাপূজার মধ্যে বাংলাদেশের ইসলাম ধর্মীয় সবচেয়ে বড় সংগঠন, নামটা আমি নিতে চাচ্ছি না এই মুহূর্তে, ইসলাম ধর্মের সবচেয়ে বড় রাজনৈতিক সংগঠন, সবচেয়ে বড় রাজনৈতিক দল
তিনি পর্যন্ত ব্যক্তিগতভাবে আমি তার প্রতি যথেষ্ট শ্রদ্ধা লালন করি, জ্ঞাপন করি। মসজিদেও তিনি বক্তব্য দিয়েছেন, আমি নিজে তার নাম ঘোষণা করেছি বড় শ্রদ্ধার সাথে। কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি যে দুর্গাপূজায় তার মতো একজন ব্যক্তিও তিনি দুর্গাপূজায় শুভেচ্ছা নিবেদন করেছেন হিন্দুদের উদ্দেশ্যে। দুর্গাপূজায় শুভেচ্ছা নিবেদন করার অর্থ কি? দুর্গাপূজায় আল্লাহ আল্লাহর তাসবিহ হয় নাকি আল্লাহর বিরুদ্ধচারণ এবং শিরিক হয়? যেখানে আল্লাহর বিরুদ্ধচারণ এবং শিরিক হয়, শুভেচ্ছা মানে কি? শুভ ইচ্ছা। আমি এটার ব্যাপারে ভালো ইচ্ছা লালন করি। আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই যে কোনো শিরিকি কাজের উপরে কেউ যদি ভালো ইচ্ছা জ্ঞাপন করে তাহলে তার ইমানের অবস্থাকে আপনারাই বলেন, কথা বলেন। এখানে ভাই কেউ কষ্ট নিতে পারেন, কিন্তু এই বিশ্লেষণ আমাকে করতেই হবে। এবং ওনার প্রতি আমার এতটুকু আস্থা আছে যে এই কথা উনি গেলে উনি আমাকে বরং সম্মান প্রদর্শন করবেন। এক জায়গায় আমি ওনার সামনে বক্তব্য দিয়ে আমি বিভিন্ন বিষয় আমি চিহ্নিত করে ধরে দিয়েছিলাম, উনি আমাকে শুকরিয়া জ্ঞাপন করেছেন ওনার ফ্লোরে। সম্মানিত উপস্থিতি, শুধু ওনারই কথা না, এই যখন পরিস্থিতি ইসকনের সন্ত্রাসী সংগঠনের দ্বারা আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের, সেই মুহূর্তে আমাদের এই সমাজের কোনো বড় ইসলামী নেতা সে যখন রোজা আর পূজাকে একাকার করে এই দেশীয় সংস্কৃতি হিসাবে তুলে ধরার চেষ্টা করে, তখন আমাদের দুঃখ প্রকাশ করার আর কোনো জায়গা থাকে না। কথা বলেন ঠিক না ঠিক? এবং মহতারাম উপস্থিতি, 2 সপ্তাহ আগে আমি বলেছি বাংলাদেশের ধর্মীয় সর্বোচ্চ একজন অন্যতম গুরুত্বপূর্ণ অভিভাবক ডক্টর আফম খালেদ সাহেব, তিনি এহেন পরিস্থিতিতে কিভাবে হিন্দুদের একদম পূজা মণ্ডপের মধ্যে গিয়ে তিনি নাচানাচি দেখেন। হিন্দুদের পূজা মণ্ডপে গিয়ে নাচানাচি দেখলে ইমান মনে হয় বাড়ে। এই রকম ধর্ম উপদেষ্টাকে আমরা ধিক্কার জানাই। কথা বলেন ঠিক না ঠিক? মহতারাম উপস্থিতি, এইভাবে এই যে এত বড় বড় ঘটনাগুলো ঘটে গেল, আশামণিকে ধর্ষণ করা হলো, গণরেপ করা হলো, একজন ইমামকে গুম করা হলো, এই 2025-এ এসেও যদি আমাদেরকে ইমাম গুম হওয়ার ঘটনা দেখতে হয় তাহলে আর এদেশে থাকার মানে যৌক্তিকতা নিয়ে আসলে প্রশ্ন উত্থাপিত হয়। সম্মানিত উপস্থিতি, আমি যে কথা বলতে চাই সেটা হচ্ছে এই এত বড় বড় ঘটনায় আমি বড় আফসোস হয়েছি। জামাতে ইসলামের সম্মানিত মোহতারাম অতীব শ্রদ্ধেয় শ্রদ্ধাশীল আমার আমির, তিনি এখনো পর্যন্ত এটার প্রতিবাদ করেছেন, এটা আমার চোখে পড়ে নাই। আমরা ওনার থেকে এটার প্রতিবাদ আশা করেছিলাম, আমি দেখি নাই, আপনারা দেখেছেন কিনা জানি না। সে সাংগঠনিকভাবে এত বড় ঘটনার যে প্রতিবাদ হওয়া দরকার ছিল, কোনো ধরনের একটা বিবৃতি পর্যন্ত দেয় নাই। তারা মনে করেছেন হয়তো যে বিবৃতি দিলে হিন্দুদের ভোটের বাক্স আমাদের থেকে ছুটে যাবে। আপনি হিন্দুদের বাক্স নিয়ে কলকাতায় রাজত্ব করেন, হিন্দুদের ভোটের বাক্স নিয়ে যারা এদেশে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখবে, ওই স্বপ্নে আমরা বালু নিক্ষেপ করি, ওই স্বপ্ন কোনোদিন এদেশে বাস্তবায়িত হবে না। কথা বলেন ঠিক না ঠিক? এদেশে মুসলমানদের এজেন্ডাকে সামনে রেখে ইনশাআল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে হবে। আমি এই কথা বলার উদ্দেশ্য, তারা এই বিষয়টা নিজেরা পরস্পরে বিশ্লেষণ করবেন এবং নিজেদের যথাযথ করণীয় তারা গ্রহণ করবেন। আমি বিশ্বাস করেন খুবই আবেগ আপ্লুত এই ব্যাপারে যে এত বড় বড় ঘটনা, অথচ আমাদের বড়রা নীরব। আমাদের বড়দের থেকে এই ব্যাপারে কোনো টু শব্দ নেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেছেন, আস-সাকিতু আনিল হাক্কি শায়তানুন আখরাস, সত্য বলার থেকে যে চুপ থাকে, নবীজি বলেছেন বোবা শয়তান সে। আমরা আমাদের বড়দেরকে বোবা শয়তান হতে দিতে চাই না। এই জন্য আমরা তাদেরকে মসজিদের মিম্বার থেকে আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করছি। মহতারাম উপস্থিতি, এই রকম পরিস্থিতিতে একজন মুসলমান হিসাবে আমাদের কি করণীয়, এটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরাত এবং জীবনীর থেকে আমি একটু দেখতে চাই এবং আপনাদের সামনে পেশ করতে চাই। হযরত নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করে মদিনায় এসেছেন। মদিনায় বদর যুদ্ধে মুসলমানরা যুদ্ধের ময়দানে, মদিনা অনেকটা খালি, তো মদিনাতে ইহুদিদের 3টা বড় বড় গোত্র ছিল, বনু কাইনুকা, বনু নাজির এবং বনু কুরাইজা।
তো এর মধ্যে স্বর্ণ ব্যবসায়ী এবং বড় বড় ব্যবসায়ী ছিল বনু কাইনুকা গোত্র। মুসলমানরাও তাদের থেকে ওই সময়ে একটা সামাজিক একটা মদিনার সনদের একটা সম্পর্ক তো ছিলই, তো সেই ভিত্তিতে তাদের থেকে কেনাকাটা করত। একজন মুসলিম নারী, একজন সাহাবী নারী, তিনি এই বনু কাইনুকা গোত্রে কোনো কাজে মানে কোনো মানি এক্সচেঞ্জ অথবা স্বর্ণ কেনাবেচার জন্য গেছে। যাওয়ার পরে ইহুদিরা তার শ্লীলতা হানি করার চেষ্টা করেছে, তাকে অপমান করার চেষ্টা করেছে, তার পোশাক খুলে ফেলছে, বাস এতটুকু হয়েছে। একজন মুসলমান ওখানে ছিল, সে তাৎক্ষণিকভাবে এটার প্রতিবাদ করার কারণে ওই মুসলমানকেও তারা হত্যা করছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বদর যুদ্ধের থেকে মদিনায় এসেছেন, এসেই যখন ওনার কানে গেছে, মাত্র এত বড় যুদ্ধের থেকে এসেছেন আর কানে গেছে যে একজন মুসলিম মায়ের ইজ্জত লুণ্ঠন করার চেষ্টা করা হয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বদরের ক্লান্তি শ্রান্তি সহকারে ওই অবস্থাতে বনু কাইনুকায় গিয়ে অবরোধ করেছেন এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, শুধুমাত্র পোশাক খুলে একজন আমার মায়ের ইজ্জত লুণ্ঠন করার কারণে। আর এখানে একের পর এক গণধর্ষণ করা হচ্ছে। কয়েকদিন আগে যাত্রাবাড়িতে তারা বিভিন্ন জায়গায় তারা তাদের বিভিন্ন আসর তারা বানিয়ে রেখেছে, গোপন আস্তানা এবং স্থাপনা তারা বানিয়ে রেখেছে যাত্রাবাড়িতে। সেখান থেকে 30 জন মুসলিম নারীকে উদ্ধার করা হয়েছে ইসকন সংগঠনের অধীন থেকে। আমি আপনাদের সামনে দেখাইলাম যে মাত্র একজন মায়ের ইজ্জত লুণ্ঠনের চেষ্টা করার কারণে নবীজি যুদ্ধ করেছেন এবং তাদেরকে মদিনার থেকে বিতাড়িত করেছেন। এটা হলো নবীজির আদর্শ, একজন মায়ের ইজ্জত রক্ষার জন্য মুসলমানদের জন্য আদর্শ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন 6ষ্ঠ হিজরিতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন উমরা করার উদ্দেশ্যে এসে হুদাইবিয়ার সন্ধি হয়, তো হুদাইবিয়ার সন্ধি হওয়ার সময়ে কাফেরদের সাথে, মক্কার মুশরিকদের সাথে কথা বলার জন্য পাঠিয়েছিলেন নবীজি তার জামাতা হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত ওসমানকে পাঠানোর পরে সংবাদ আসে যে আলা ইন্না ওসমান কদ কুতিল, ওসমানকে শহীদ করা হয়েছে, ওসমানকে হত্যা করা হয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 1400 সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে বলেন যে আমার হাতে হাত রেখে তোমরা শপথ গ্রহণ করো যে ওসমান হত্যার প্রতিশোধ না নিয়ে হয়তো শহীদ হব, আর না হলে প্রতিশোধ না নিয়ে আমরা বাড়িতে ফিরে যাবে না। মৃত্যুর উপরে তোমরা শপথ গ্রহণ করো, আমার হাতে বায়াত গ্রহণ করো। 1400 সাহাবায়ে কেরাম একজন ওসমানের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য মৃত্যুর উপরে নবীজির হাতে বায়াত গ্রহণ করেছেন। এটা হলো মুসলমানদের ইতিহাস। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আয়াত নাযিল করেছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাহ, যারা আপনার হাতে বায়াত গ্রহণ করেছে আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট। আজকেও যদি মুসলমান বায়াত গ্রহণ করে যে একজন মুসলমানের, একজন মায়ের ইজ্জত রক্ষার জন্য এবং একজন মুসলিম ভাইকে হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আমরা মৃত্যুর উপরে বায়াত গ্রহণ করলাম, খোদার কসম আল্লাহর ঘোষণা আজও আছে, ওই মুসলমানদের উপরে আল্লাহ তাআলা আরশে আজিমে ফেরেশতাদের সামনে নিজের সন্তুষ্টি প্রকাশের ঘোষণা দিবেন ইনশাআল্লাহ। মহতারাম উপস্থিতি, আমি বলছিলাম যে নবীজির সিরাত এবং জীবনীতে এই রকম পরিস্থিতিতে আমাদের কি করণীয়। আপনারা মুতার যুদ্ধ নাম শুনেছেন। 8ম হিজরিতে মক্কা বিজয়ের আগে এই যুদ্ধ সংগঠিত হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ইচ্ছা ছিল যে মক্কা বিজয় হয়ে যাওয়ার পরে পুরো আরবের উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে এবং আরবের বিভিন্ন অঞ্চলে তিনি প্রয়োজনে সামরিক অভিযান পরিচালনা করবেন, এর আগে নয়। কিন্তু মক্কা বিজয়ের আগেই আপনারা জানেন যে হুদাইবিয়ার সন্ধির পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভিন্ন অঞ্চলের রাজন্যবর্গদের কাছে ইসলামের দাওয়াত দিয়ে চিঠি লিখেছিলেন, আপনারা জানেন নিশ্চয়ই। তো এই চিঠিগুলোর মধ্যে নবীজি চিঠি দিয়েছেন সিরিয়ার বুসরা নামক শহরের আঞ্চলিক শাসনকর্তা শুরাহবিল ইবনে আমর গাসসানী এর কাছে। আর এই চিঠির পত্রবাহক, এখন যেমন আমাদের রাষ্ট্রদূত, এই চিঠির পত্রবাহকদেরকে তখন রাষ্ট্রদূত মনে করা হতো। এই রাষ্ট্রদূত হিসাবে নবীজির চিঠি নিয়ে গেছেন হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু এই চিঠি শুরাহবিল ইবনে আমর গাসসানী এর কাছে এই চিঠি যাওয়ার পরে
সে চিঠি তো গ্রহণ করেই নাই, চিঠি টুকরো টুকরো করে ফেলেছে। শুধু তাই নয়, রাষ্ট্রদূতকে সমস্ত আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন করে, বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে সে সাহাবী রাষ্ট্রদূত নবীজির পত্রবাহক হারিস ইবনে উমাইরকে হত্যা করেছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেটার জবাবে, যেহেতু এখনো মক্কা বিজয় হয় নাই, এই জন্য আন্তর্জাতিক কোনো বড় পরাশক্তির বিরুদ্ধে কোনো সামরিক অভিযান পরিচালনা করা, এটা বাহ্যিকতার দৃষ্টিতে এটা মুসলমানদের জন্য কঠিন ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, একজন মুসলমানকে এভাবে হত্যা করা হবে আর মুসলমান হাতে চুরি পরে বসে থাকবে, এটা মুসলিম জাতির পরিচয় নয়। এই জন্য এহেন পরিস্থিতিতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাত্র একজনকে হত্যা করার কারণে তাদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেছেন। মুতার যুদ্ধ হয়েছে, মাত্র 3000 সাহাবী, আর ওদিকে খ্রিস্টান সেনাবাহিনীর সংখ্যা ছিল 1 লক্ষ। নবীজি জানেন যে এটা কঠিন, তো তারপরেও বলেছেন এই যুদ্ধ আমাদেরকে করতেই হবে। নবীজির আশঙ্কা ছিল অনেকে শহীদ হবেন, এই জন্য নবীজি বলেছেন যে এই যুদ্ধের নেতৃত্ব দিবে যায়েদ ইবনে হারিসা, ফাইন ইস্তুশহিদা, যদি সে শহীদ হয় তাহলে নেতৃত্ব দিবে জাফর ইবনে আবি তালিব, যদি সে শহীদ হয় তাহলে নেতৃত্ব দিবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, এরপরেও যদি সে শহীদ হয়, 3 জন কমান্ডার শহীদ হওয়ার পরে নবীজি বলেছিলেন যে ইয়াখুদু রায়াতাল ইসলামি আহাদুম মিনাল মুসলিমিন, তাহলে এরপরে একজন মুসলমানরা নিজেরা সিদ্ধান্ত নিয়ে একজনের হাতে পতাকা তুলে দিবে, তার হাতে এই যুদ্ধের পরিসমাপ্তি ঘটবে। ঠিক ওই নবীজি যেভাবে বলছেন, এই 3000 মাত্র মানুষ, আর বিপরীতে খ্রিস্টানদের সৈন্য সংখ্যা কত? 1 লক্ষ। তো ওখানে এই অসম যুদ্ধ, সেখানে প্রথমে যায়েদ ইবনে হারিসা শহীদ হয়েছেন, জাফর ইবনে আবি তালিব শহীদ হয়েছেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়েছেন। এরপরে চতুর্থ পর্যায়ে যুদ্ধের কমান্ডার এবং নেতৃত্ব গ্রহণ করেছেন হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার মাধ্যমে এই 3000 মুসলমানদের মাধ্যমে আল্লাহ তাআলা 1 লক্ষ সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে মুসলমানদেরকে বিজয় দান করে পৃথিবীর সামনে দৃষ্টান্ত স্থাপন করেছে। মুসলমান যদি অগ্রসর হয় তাহলে মুসলমানদের যুদ্ধ অস্ত্রশস্ত্র আর সামরিক শক্তির বলে নয়, বরং আল্লাহর রহমত, আল্লাহর মদদ, আল্লাহর সাহায্যের ভিত্তিতে হয়। কথা বলেন ঠিক তবে ঠিক আমার ভাইয়েরা। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাচ্ছিলাম যে কাফেরদের বিরুদ্ধে মুসলমানদের এই ধরনের গুম খুন এবং ইজ্জত লুণ্ঠন এর মোকাবেলায় নবীজি আমাদের সামনে কি দৃষ্টান্ত রেখে গেছেন সেটা আপনাদেরকে শোনাচ্ছিলাম। সর্বশেষ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের মাত্র 1 সপ্তাহ আগে, 2 সপ্তাহ আগে, নবীজি তো অসুস্থ অবস্থায় 13 দিন ছিলেন। এই মাত্র এর কয়েকদিন আগে নবীজির কাছে সংবাদ আসে যে মান নামক অঞ্চলের খ্রিস্টান গভর্নর ফারওয়া ইবনে আমর আল জুজামি খ্রিস্টান ছিল, পরবর্তীতে সে ইসলামের সৌন্দর্যে বিমোহিত হয়ে ইসলাম গ্রহণ করেছে। তো ইসলাম গ্রহণ করার কারণে খ্রিস্টানরা তাকে হত্যা করছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে একদম অন্তিম সজ্জায় অসুস্থ, ওই অবস্থাতে নবীজি বলছেন যে এদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতে চাইছেন যে নবীজি পরিস্থিতিটা কিছুদিন আমরা অপেক্ষা করি, বলছেন যে না, একজন মুসলমানকে হত্যা করা মানে হলো আল মুসলিমু কাজাসাদিল ওয়াহিদ, সমস্ত মুসলিম জাতি এক সত্তার মতো, একজনকে হত্যা করা মানে হলো গোটা মুসলিম জাতিকে হত্যা করা। এই জন্য আমার উম্মতের রক্তপাত করা হবে, আর আমি নবী মুহাম্মদ এখানে মদিনার মধ্যে আরামে আমি শয়ন করব, শুয়ে থাকবো, এটা হতে পারে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আগের যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন যায়েদ ইবনে হারিসার হাতে, আর এই যুদ্ধের নেতৃত্ব দেন ওনারই ছেলে হযরতে ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। আপনারা কি ভুলে গেছেন যে এদেশে হযরত শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি এই বাংলা অঞ্চলে ইয়ামান থেকে সুদূর পথ পাড়ি দিয়ে কেন এসেছেন? রাজা গৌর গোবিন্দের কবল থেকে, তার জুলুম নির্যাতন থেকে মুসলিম জাতিকে রক্ষা করার জন্য এসে, এটা শাহজালাল শাহপরানের পদধূলিতে ধন্য আমরা এই বাংলাদেশ পেয়েছি, আমরা এই পতাকা পেয়েছি। আপনারা কি ভুলে গেছেন যে এই সিন্ধু অঞ্চল যেটা হিন্দু অধ্যুষিত ছিল,
এখানে মুহাম্মদ ইবনে কাসিম কেন এসেছিলেন? মাত্র একজন মা তিনি চিঠি লিখেছিলেন হাজ্জাজ ইবনে ইউসুফের কাছে যে আমরা এখানের হিন্দু রাজা দাহিরের দ্বারা আমরা জুলুমের শিকার। হাজ্জাজ ইবনে ইউসুফ মাত্র হাতে লোকমা নিয়েছে, খাবে, এই অবস্থাতে যখন তার কাছে চিঠি পৌঁছেছে, সে বলছে যে একজন মায়ের আর্তনাদ ভারতবর্ষের মাটিতে আর্তনাদ করবে আর হাজ্জাজ খাবার খাবে, এইটা একজন মুসলিম শাসকের পরিচয় হতে পারে না। যতক্ষণ পর্যন্ত আমি আমার এই বোনকে উদ্ধার করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি খাবার গলদকরণ করব। মুহাম্মদ ইবনে কাসিম তার আপন ভাতিজা এবং মেয়ের জামাইকে এই অসম লড়াই এবং যুদ্ধের নেতৃত্ব দিয়ে ভারতবর্ষে পাঠিয়েছেন এবং এর মাধ্যমে এদেশে ইসলাম এবং মুসলমানের পতাকা সর্বপ্রথম পথ করে উড়েছে। আমরা ভুলে গেছি আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য এবং আমাদের অতীতকে। এই জন্য আজকে আমাদের এই অবস্থা। সম্মানিত উপস্থিতি, আমি সর্বশেষ কথা যেটা বলতে চাই আপনাদেরকে, এই যে আপনি পুলিশ স্টেশন, বিভিন্ন সরকারি অফিস আদালতে যাবেন, সব ইসকন মেম্বার দিয়ে ভরা। এটার পরিণতি কি হয় আর কি হতে পারে, আমি একটা ঐতিহাসিক দৃষ্টান্ত আমাদের এই অঞ্চল থেকে আপনাদেরকে শোনাবো। আমাদের এই অঞ্চলের সবচেয়ে গৌরবান্বিত যে ইতিহাস, ওটা হচ্ছে বাংলার সুলতানি আমল। এটা এই অঞ্চলের সবচেয়ে গৌরবময় অধ্যায় ইতিহাসের, এবং এটা ওই এত গৌরবান্বিত এবং গৌরবোজ্জ্বল ইতিহাসের অধ্যায় যে বাংলার মুসলিম স্বাধীন শাসকরা এরা অর্থ, বিত্ত, সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, শিল্প ইত্যাদি সব কিছুতে এত বেশি সমৃদ্ধশালী ছিল যে এখন তো আমাদেরকে বিদেশের ফরেন লোন আর বিদেশের লোনের দিকে তাকিয়ে থাকতে হয়। শিক্ষা ব্যবস্থায় কমপক্ষে 35% বাইরের সহযোগিতা না হলে আমাদের শিক্ষা ব্যবস্থা অচল, বাইরের স্বাস্থ্যসেবার অনুদান না হলে আমাদের দেশের স্বাস্থ্যসেবা অচল। কথা বলেন ঠিক না ঠিক? আর আমি যে সময়ের কথা আমি আপনাদেরকে শোনাচ্ছি, ওই সময়ে আমাদের এই অঞ্চলের মুসলিম শাসকরা সারা পৃথিবীতে তারা দান অনুদান করতেন। মক্কা মদিনাতে মুসলিমদের বিভিন্ন অঞ্চলে আমাদের অর্থায়নে পরিচালিত হতো বড় বড় দাতব্য প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য সংস্থা ইত্যাদিতে। ওই সময়টা বাংলাদেশের অবস্থা ছিল এরকম। কিন্তু এই অবস্থার থেকে এই ইতিহাস, এই গৌরবান্বিত ইতিহাসের এই অধ্যায়, ইতিহাসের এই সূর্য কিভাবে অস্তমিত হলো, ওইটা আমাদের জন্য শিক্ষার বিষয়। সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ, যাবেন নারায়ণগঞ্জে, এখনো সেখানে তার মাজার আছে। সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ, তার মানে রাজপ্রাসাদ ছিল বর্তমানে সোনারগাঁওয়ে, আপনারা গিয়েছেন হয়তো, লোকশিল্প জাদুঘর। এই জাদুঘরের এই অঞ্চলটা ছিল তার রাজপ্রাসাদ। তো এত সমৃদ্ধশালী একটা সালতানাত অথবা একটা রাজত্ব, কিন্তু সমস্যা একটা ছিল, সেটা হলো সৌহার্দ্যের নামে, সাম্প্রদায়িক সম্প্রীতির নামে বিভিন্ন জায়গায় হিন্দুদেরকে পদায়ন, ওই সময়ের সন্ত্রাসীদেরকে পদায়ন করা, গুরুত্বপূর্ণ জায়গায় বসানো। এটাতে ওলামায়ে কেরাম, ওই সময়ের একজন বড় বুজুর্গ আলেম দ্বীন খাজা শামস বলাখি রহমতুল্লাহ আলী, উনি ওনাকে চিঠি লিখে বলছেন যে এটা আপনি ঠিক করতেছেন না, এই যে এইভাবে এদেরকে গুরুত্বপূর্ণ দায়িত্বে পদায়ন করতেছেন। কিন্তু উনি এটাকে তেমন গুরুত্ব এবং আমলে নেন নাই। সর্বশেষ তার মনে করেন যে রাষ্ট্রপ্রধানের পরে উপরাষ্ট্রপ্রধান অথবা প্রধানমন্ত্রীর পরে স্বরাষ্ট্রমন্ত্রী, একদম মানে রাজার পরেই যার স্থান, এই স্থানে যে আসীন ছিল সেও ছিল একটা হিন্দু, গণেশ নাম, রাজবাড়ি তার বাড়ি। তো গণেশ যখন মোটামুটি গুরুত্বপূর্ণ জায়গাতে সব সেট আপ কমপ্লিট করে ফেলছে, কমপ্লিট করার পরে ওনার মানে এই রাজপ্রাসাদ তো ছিল, আমি আগেই বলছি যে বর্তমান লোকশিল্প জাদুঘরের যে অঞ্চলটা, এটা এখান থেকে ওনার যে কবর, আপনারা সরেজমিনে যাবেন, এটা মেঘনা নদীর একটা শাখার একদম প্রত্যন্ত অঞ্চলে, যেখানে এখনো গ্রাম, আমি হেঁটে যখন গেছি একদম পা ব্যথা হয়ে গেছে। তো ওইখানে তার শিকার করার শখ ছিল, তো শিকার করার জন্য সেখানে তাকে নিয়ে তাকে গুপ্ত হত্যা করা হয়েছে। এই গুপ্ত হত্যা এদের ইতিহাস ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ, মুসলমানদেরকে গুপ্ত হত্যা করা, এবং তাকে গুপ্ত হত্যা করে এই গণেশ এই মানে ফলে ফুলে সবুজে শ্যামলে এই সমৃদ্ধশালী এই বাংলার হিন্দু শাসক হয়ে যায় এই গণেশ।
সম্মানিত উপস্থিতি, ইতিহাসের এই দৃষ্টান্ত আপনাদের সামনে আমার উপস্থাপন করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা সচেতন হই। সচেতন না হলে আমাদের জন্য এই ধরনের একটা পরিস্থিতি, এই ধরনের একটা পরিবেশ আমাদের জন্য অপেক্ষা করছে। আমি আপনাদেরকে বলতে চাই আমার ভাই হিসাবে যে আমরা সামাজিকভাবে কমপক্ষে আমি আর আপনি সতর্ক হই। হিন্দুদের মধ্যে এই ইসকন মেম্বার যারা আছে, আপনারা কি এদেরকে সাধারণ শান্তিপ্রিয় হিন্দু মনে করেন না সন্ত্রাসী মনে করেন? ইসকন মেম্বারদেরকে এই কি মনে করেন আপনারা? কথা বলেন। অতএব যদি এরা দেশ বিরোধী এবং সমাজ বিরোধী, রাষ্ট্র বিরোধী, ইসলাম বিরোধী, ধর্ম বিরোধী, মানবতা বিরোধী, উগ্রপন্থী, সন্ত্রাসী, জঙ্গিবাদী যদি হয়ে থাকে, তাহলে বাড়িওয়ালাদেরকে বলবো যে ইসকন মেম্বারদেরকে বাড়ি ভাড়া দিবেন? কথা বলেন, দিবেন? ইসকন মেম্বার যদি চিহ্নিত হয়ে যায় তাহলে তার দোকানের থেকে কেনাকাটা করা যাবে না। আমরা আমাদের মাতৃভূমির শান্তিপ্রিয় হিন্দু ভাইদের কথা আমি বলছি না, আমরা তাদের সাথে আমাদের ওই ইতিহাস এবং ঐতিহ্য আমরা গলায় গলায় লাগিয়ে আমরা শত শত বছর পার করেছি। সামনের সময়টাও শান্তিপূর্ণ আমাদের এই ভাইদের সাথে আমাদের এই সম্পর্ক থাকবে। কিন্তু ধর্মের নামে, আধ্যাত্মিকতার নামে দেশের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে, মানচিত্রের বিরুদ্ধে এবং এই মানবতার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করবে ইসকন সন্ত্রাসী গোষ্ঠী, এটা আমরা মেনে নিতে পারবো না, মেনে নিব না। তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্সের অবস্থা আমরা ঘোষণা করছি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদের এই দেশকে হেফাজত করুন।